থার্ড সেমিস্টার ইতিহাস উচ্চ মাধ্যমিক তোমাদের আজকে আমি থার্ড সেমিস্টারের সিলেবাস আলোচনা করব। সিলেবাসে কি কি আছে সেগুলো বলবো, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে সেটাও বলবো, এবং টোটাল কত মার্কসের তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হবে সেটাও বলবো। তো চলো আর কোনোভাবে কথা না বাড়িয়ে একদম সরাসরি আলোচনার মূল জায়গায় চলে যাব। তার আগে একটি কথা, তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ের আমি বাইরন স্যার তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা জানো যে তোমাদের এখন 12 ক্লাস অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাস কি কি আছে, বিশেষ করে ইতিহাস বিষয়ে আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। কোন চ্যাপ্টারে কত কত মার্কস আছে সেগুলো বলবো। আর তোমাদেরকে সর্বোপরি একটা কথা বলি যে তোমাদের এবার থার্ড সেমিস্টারে সব শর্ট কোশ্চেন, সেখানে মাল্টিপল চয়েস থাকতে পারে বা থাকবে, সেখানে ব্যাখ্যা বিবৃতি, স্তম্ভ মেলাও কিংবা শূন্যস্থান পূরণ। তো চলো আজকে আমি আরও ডিটেলসে আলোচনা করছি। তোমাদের টোটাল কটা চ্যাপ্টার আছে? 5টা চ্যাপ্টার। সেই 5টা চ্যাপ্টার কি কি? প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হলো পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় চ্যাপ্টার সাংস্কৃতিক সমন্বয়, তৃতীয় চ্যাপ্টার আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, চতুর্থ চ্যাপ্টার ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, পঞ্চম ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি এবং ষষ্ঠ আছে কি প্রকল্প অর্থাৎ প্রজেক্ট। তোমাদের সামগ্রিক যে পরীক্ষাটা হবে থার্ড সেমিস্টারে, সেই থার্ড সেমিস্টারে 5টা অধ্যায়কে আবার 2টো ইউনিটে ভাগ করা আছে। কটা ইউনিটে? 2টো ইউনিটে। সিলেবাসে 2টো ইউনিটে ভাগ করা আছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে চ্যাপ্টার হচ্ছে প্রথম ফার্স্ট ইউনিট, এবং চতুর্থ ও পঞ্চম অর্থাৎ চতুর্থ পঞ্চম হচ্ছে সেকেন্ড ইউনিট। তাহলে ফার্স্ট ইউনিটে কত মার্কস থাকছে? 20 মার্কস। সেকেন্ড ইউনিটে কত মার্কস থাকছে? 20 মার্কস, অর্থাৎ 20 40 তোমাদের পরীক্ষা। আর প্রকল্প বা প্রজেক্ট সেখানে থাকছে 20 মার্ক, অর্থাৎ টোটালি তোমাদেরকে পরীক্ষা দিতে হবে লিখিত আকারে 40 এবং প্রজেক্টে 20, অর্থাৎ টোটাল বা মোট নাম্বার হচ্ছে কত? 60। এবারে দেখে নেব যে কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে তোমাদের ইতিহাস বিষয়ে। তার আগে একটু আমি এখানে ব্যাখ্যা করে দিই। যেমন কি আছে, পর্যটকদের দৃষ্টিতে ভারত, অর্থাৎ বাইরে থেকে যেসব পর্যটকরা ভারতবর্ষে এসেছিলেন তারা ভারতবর্ষকে কী দৃষ্টিতে দেখেছেন সে সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা আছে। সাংস্কৃতিক সমন্বয় দেখো, ভক্তিবাদী আন্দোলন, সুফিবাদী আন্দোলন, যে আন্দোলনগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাবে। আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, আমরা জানি মুঘল সাম্রাজ্যের যে দুর্বলতা, শেষের দিকে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে যে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে আঞ্চলিক অনেকগুলো রাজ্যের উদ্ভব ঘটে, স্বাধীন রাজ্যের, যেমন হায়দ্রাবাদ, অযোধ্যা, আমাদের বাংলায় মুর্শিদ কুলি খানের নেতৃত্বে বাংলা, এগুলো। চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, অর্থাৎ এই শতকে উপনিবেশবাদ ব্রিটিশ সরকাররা কেমন করেছিল এবং সাম্রাজ্যবাদী বা কেমন ছিল সে সম্পর্কে এই চ্যাপ্টারে তোমাদেরকে আলোচনা আছে। 5 নম্বর ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে যে উপনিবেশ হিসাবে দখল করে রেখেছিল তারা কেমন করে আমাদের ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করেছে সে সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা আছে বা লিপিবদ্ধ আছে। এবারে যাব এই যে 5টি অধ্যায়, এই 5টি অধ্যায়ে কোন কোন অধ্যায়ে কত মার্কস থাকবে তোমাদের পরীক্ষায়। প্রথম অধ্যায় যেটা পর্যটকদের দৃষ্টিতে ভারত, সেই প্রথম অধ্যায়ে থাকবে 6 নাম্বার। দ্বিতীয় অধ্যায়
সেই দ্বিতীয় অধ্যায় থাকবে তোমাদের 7 নম্বর। তৃতীয় অধ্যায় সেখানে থাকবে তোমাদের 7। দেখো প্রথম যে 3টে অধ্যায়, তার প্রথম অধ্যায় কি থাকছে 8, দ্বিতীয় অধ্যায় 7 আর তৃতীয় অধ্যায় 7, অর্থাৎ 7 7 14, আচ্ছা আর 6 আমি কি বললাম প্রথম অধ্যায় 6, তাহলে 6 7 7 14 আর 6 অর্থাৎ 20 নাম্বার ফার্স্ট ইউনিট। আমি আগেই বললাম যে 3টে অধ্যায় মিলে একটা ইউনিট, প্রথম 3টে অধ্যায় মিলে একটা ইউনিট, তাহলে সেখানে 20 নাম্বার। আবারও বলছি সেখানে 20 নাম্বার, প্রথম অধ্যায় থেকে থাকবে 6, দ্বিতীয় অধ্যায় 7, তৃতীয় অধ্যায় 7, অর্থাৎ 7 7 14 আর 6 হচ্ছে 20। এবারে ইউনিট 2 যেখানে 2টি অধ্যায় আছে, সে 2টি অধ্যায়ে প্রথম অধ্যায় থাকবে অর্থাৎ সেকেন্ড ইউনিটের প্রথম অধ্যায় বা সামগ্রিকভাবে অধ্যায় বললে অধ্যায় নাম্বার 4, সেখানে থাকছে কত 14 নাম্বার। আর লাস্ট 5 নাম্বার অধ্যায় থেকে কত থাকছে 6 নাম্বার, তাহলে 14 আর 6 20। এই হচ্ছে তোমাদের 5টি অধ্যায়ের মার্কস ডিভিশন, কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার এখানে থাকবে। আর যেটা বললাম প্রজেক্টে থাকবে 20, তাহলে মোট তোমাদের 60 নাম্বারের পরীক্ষা হতে চলেছে, লিখিত 40 এবং প্রজেক্ট 20 মিলে তোমাদের থার্ড সেমিস্টারে কত হচ্ছে 20 20 40 আর এখানে 20, তাহলে 40 আর 20 60। এই ছিল তোমাদের আজকের সিলেবাস সম্বন্ধে ধারণা বা আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন সমস্ত ভিডিও তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।